নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভ্রা বিশ্বাস। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে সিংহ রাশি 2025-এর মার্চ মাস নিয়ে চলে এলাম। কেমন যাবে সিংহ রাশিদের এই মার্চ মাস, কেমন যাবে তাদের কর্ম, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পরিবার, এক এক করে আমি বলবো। ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিও শেষে অবশ্যই আপনাদের এই মাসের লাকি কালার, লাকি নাম্বার অবশ্যই বলে দেবো। প্রথমেই বলে দিই, যারা যারা আমাকে আপনাদের পার্সোনাল বাচ্চার দেখাতে চাইছেন, আমাকে আপনাদের ভবিষ্যৎ দেখাতে চাইছেন, ভবিষ্যতে সব কিছু দেখাতে চাইছেন, অবশ্যই আমার ডিসক্রিপশানে, আমার ভিডিও ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। সেখান থেকে আমার নাম্বারটা নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রথমে আসছি পারিবারিক জীবন। পারিবারিক জীবন বলতে গেলে, পরিবার ক্ষেত্রে বলতে গেলে মিশ্র ফল দেবে, মিক্সড যাবে, কখনো ভালো কখনো খারাপ, মিলেমিশে এই টাইমে যাবে। মিলেমিশে চলতে হবে আপনাকে। মেনলি এই টাইমে সবার সঙ্গে কিন্তু একটু বুঝে শুনে কথা বলতে হবে। কথা বলার সময় আপনাকে বাক্য সংযম রেখে কথা বলতে হবে। এমন কোনো কথা বলবেন না যে আপনার কথার দ্বারা সে আঘাত পাচ্ছে মনে। তো সেই জায়গাটা আপনাকে নিজেকে কন্ট্রোল রেখে চলতে হবে, কারণ বাক্যটাকে নিয়ন্ত্রণ রাখা খুব দরকার পড়বে এই মাসে, ঠিক আছে? কারণ ছোটোখাটো সমস্যা কিন্তু হতে পারে বাক্যের দ্বারা। তো এই জায়গাটা কিন্তু আপনাকে একটু দেখতে হবে। নাহলে এই জায়গাটা যদি আপনি ঠিক রাখেন, কথাবার্তা সুন্দর রাখেন, মিষ্টি রাখেন, বুদ্ধি করে চলেন, দেখবেন আপনি কিন্তু এই মাসটা সুন্দরভাবে অতিবাহিত করতে পারবেন। এরপর আছে শিক্ষার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে যারা আর্টস নিয়ে, কলা, বিজ্ঞান এইসব নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের কিন্তু এই টাইমটা খুবই দুর্দান্ত একটা সময়। এই টাইমটাকে কাজে লাগালে কিন্তু আপনি ভবিষ্যতে কিন্তু একটা জায়গা দেখতে পাবেন। এছাড়া বাকি যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো টাইম। এই টাইমটাকে কাজে লাগান। এই টাইমটাকে কাজে লাগানো মানে আমি এটাই বলতে চাইছি, আপনি বুঝলেন যে এই দিয়ে গেলে আমি আমার লক্ষ্যে পৌঁছবো, আমি আমার ডেস্টিনেশন, আমার গোলে পৌঁছবো। কিন্তু সেই গোলে যেতে গেলে ওয়েটা শুধু দেখলে হবে না, তার সাথে পরিশ্রমটাকে জারি রাখতে হবে। আপনাকে সেই জায়গাটাকে ফুল ডিটারমাইন নিয়ে কাজ করতে হবে। পরিশ্রম করলে তবে তো সেই জায়গাটা দেখতে পাবেন। তো সেই জায়গাটা যদি আপনি মাইন্ড নিয়ে চলেন, আপনি কিন্তু আপনার শিক্ষার ক্ষেত্রে একটা জায়গা আপনি দেখতে পাবেন। তার মাধ্যমে একটা সুন্দর কেরিয়ার আপনার জন্য কিন্তু ওয়েট করবে অবশ্যই। এরপরে হচ্ছে কর্মের ক্ষেত্রে কিন্তু অধিক পরিশ্রম করতে হবে। অধিক পরিশ্রম না করলে কিন্তু আপনি সাফল্য দেখতে পাবেন না। শর্টকাট প্রসেস কিন্তু অ্যাপ্লাই করলে কর্মের ক্ষেত্রে চলবে না। যে কাজটা দেবে সেই কাজটা একদম শিডিউল টাইমের মধ্যে, যেই টাইমটা তারা দিয়েছে সেই রাইট টাইমের মধ্যে আপনাকে কিন্তু কাজটা করতে হবে। এবং কাজটাকে সুন্দরভাবে পরিপূর্ণ করার জন্য আপনাকে পরিশ্রমটা দিতে হবে, হার্ডওয়ার্কটা দিতে হবে। নাহলে কিন্তু আপনি সেই কাজটা সঠিক সময়ের মধ্যে সুন্দরভাবে কিন্তু প্রেজেন্ট করতে পারবেন না। সেই জায়গাটা নিজেকে তৈরি রাখুন, নিজেকে আরও প্রস্তুত রাখুন যে আপনাকে কিন্তু পুরো ডেডিকেটেডলি কাজ করতে হবে। তবেই আপনি কার্মিক জীবনে কিন্তু একটা সাফল্যের মুখ দেখতে পাবেন। এরপর আসছি ব্যবসার ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে একটু ক্ষতি এই টাইমে হতে পারে। তো চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না। পার্টনারশিপ বিজনেস করলে তো একদমই নয়। একটু চোখ খুলে রেখে চলুন। সমস্ত কাগজপত্র দেখুন, দেখে তারপর সাইন করুন। কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন। এবং ব্যবসার ক্ষেত্রে একটু বুদ্ধি করে চলার দরকার আছে। কারণ অনেক সময় কি হয়, একই ব্যবসা ধরুন, যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন সেই প্রোডাক্ট নিয়ে তো আরও সবাই কাজ করছে। কম্পিটিশান অনেক টাইমে বেড়ে যায়। তো কম্পিটিশান কিন্তু এই টাইমে বাড়তে পারে। সেই জায়গাটা মাথায় রেখে চলতে হবে, সেই পরিমাণে কাজ করতে হবে। এবং আরও কিছু যদি প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, যাতে ব্যবসাটা আরও সুন্দরভাবে আপনি দাঁড় করাতে পারেন। এরপরে আসছে আর্থিক দিক। ফিনান্সের দিক থেকে বলতে গেলে আর্থিক দিক থেকে কিন্তু একটু সমস্যা, একটু অভাব, কোথাও ল্যাক অফ মানি, এই জায়গাটা কিন্তু হতে পারে। একটু বুদ্ধি করে চলার দরকার কিন্তু প্রতি মুহূর্তে পড়বে। এই বুদ্ধি কিন্তু আপনাকে বাঁচাতে পারে। তো বুদ্ধি করে একটু চলুন, তাহলে দেখবেন আপনি জমাতেও পারছেন এবং ভবিষ্যতের জন্য রাখতে পারছেন এবং কম খরচ করতে পারছেন। খরচটাকে কমিয়ে দিন, যতটা না দরকার একদম ডেফিনেটভাবে খরচা করুন। একদম ডেফিনেটের বাইরে গিয়ে একদম যেটা দরকার নেই সেটা এখনই খরচা করতে হবে, দরকার নেই, সেটাকে স্কিপ করে দিন। নাহলে কিন্তু চলা খুব মুশকিল হবে। প্রেম যদি বলি বা আপনার লাভ লাইফ বলি, লাভ লাইফ কিন্তু প্রেমিক বা প্রেমিকা কিন্তু একে অপরের প্রতি কোনো একটা কারণে হয় একটু ডিসঅ্যাপয়েন্ট, একটু অসন্তুষ্ট, এই টাইমে হতে পারে। হয়তো আপনাদের আচরণে আপনি এমন কোনো আচরণ করলেন যে তা আপনার আচরণের মাধ্যমে সে অসন্তুষ্ট হলো। তো বলবো নিজের দিকটা আগে ঠিক রাখুন। অন্যকে আমি আঙুল দেখাতেই পারি যে সে ভুল, সে ভুল, সে ভুল, কিন্তু সেই ভুল বলার আগে আমাকে তো নিজেকে রাইট করতে হবে। নাহলে আমি অন্যকে কী করে রং বলবো? যদি নিজেই রং হই তাহলে তো আমি অন্যকে রং বলতে পারবো না। নিজেকে যদি আমি রাইট রাখি তাহলে আমি অন্যকে রং বলার আগে ভাববো যে না, আমি নিজে তো 100%, তাহলে আমি অন্যকে বলতে পারবো। তাহলে নিজেকে আগে ঠিক রাখুন, তাহলে দেখবেন আপনাদের সম্পর্কটা ঠিক থাকবে এবং সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
এরপরে হচ্ছে বৈবাহিক জীবন। বৈবাহিক জীবনে কিন্তু আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, ছোট ছোট বিষয় কিন্তু সেখানেও আমি বলবো নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, একে অপরকে আপনি দোষ দিতে পারেন, কিন্তু দোষটা দেওয়ার আগে নিজের জায়গাটা তো দেখবেন যে নিজে আপনি 100% রাইট না রং, তবে তো আপনি অন্যকে দোষ দেবেন। হতে পারে তো আপনার ভুল, আপনার ভুলে এইটা সমস্যাটা হচ্ছে, সেই ভুলটাকে কি খোঁজার চেষ্টা করুন যে আপনি সঠিক তো। আপনি যদি সঠিক হন তাহলে অন্যকে আপনি বোঝাতে পারবেন যে দেখো তোমার এই জায়গাটা ঠিক নেই, কিন্তু ভালো ব্যবহার করে। হুটপাট একটা বাজে কথা বলে দিলাম এই জিনিসটা নয়, ভালো ব্যবহারের মাধ্যমে সম্পর্কটাকে ধরে রাখতে হবে, তবেই তো আপনি একটা জীবনটাকে চলিয়ে মানে সুন্দরভাবে নিয়ে যেতে পারবেন, চালিয়ে নিয়ে যেতে পারবেন সুন্দরভাবে, তাই না? স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু বারবার বলছি নিজের প্রতি একটু খেয়াল রাখুন। আপনি কিন্তু এই টাইমে মেন্টাল দিক থেকে বা ফিজিক্যালি দুই দিক থেকে কিন্তু একটু অসুস্থ হতে পারেন। মেন্টালি কোথাও একটা প্রেশারে আপনার আসতে পারে মেন্টালি দিক থেকে, তো ফিজিক্যাল ফিটনেসটারও আপনার একটু সমস্যা দেখা দিতে পারে। তো ফিজিক্যাল এবং মেন্টালি দুটো দিক থেকে আপনাকে নিজেকে একটু কেয়ার নেওয়ার দরকার পড়বে, পরিষ্কার কথা। এবং ডাক্তারের সঙ্গেও কেয়ার মানে কথা বলুন, কনসাল্ট করুন, কিভাবে আপনি প্রিকশন নেবেন, সব দিক থেকে আপনাকে কিন্তু নিজেকে লক্ষ্য রাখতে হবে এবং সঠিকভাবে কিন্তু খাদ্যটাকে গ্রহণ করতে হবে সঠিক টাইমে, তবে কিন্তু শরীরটা আপনি অনেকটা ঠিক রাখতে পারবেন। আপনার রাশিপ্রধান অগ্নি, রাশি অধিপতি সূর্য। আপনার এই মাসে লাকি কালার হচ্ছে পার্পল এবং গ্রিন, লাকি নাম্বার হচ্ছে 5382। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের আগে থেকে জানিয়ে দেওয়ার জন্য, যাতে ভালো তো ভালো যাবেই, খারাপই যাবে না। আমার ভিডিওটা যদি একটু বোঝার চেষ্টা করেন, আমি যেগুলো বলেছি সেগুলো একটু পালন করার চেষ্টা করেন, তাহলে পুরো মাসটা আপনি সুন্দরভাবে অতিবাহিত করতে পারবেন। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন। প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন প্রথমে আপনাদের কাছে গিয়ে পৌঁছে। এই বলে আমার ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।